নিঃস্বার্থভাবে তৈরি হওয়া সম্পর্কগুলোর গভীরতা কখনো মাপা যায় না। তবে যে সম্পর্কে স্বার্থ মিশে যায় সেই সম্পর্ক খুব বেশি দীর্ঘস্থায়ী হয় না। সম্পর্কের মধ্যে শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা থাকলে সেই সম্পর্কের বন্ধন ছিন্ন করা খুব একটা সহজ হয়ে ওঠে না। যাই হোক, অনেক গল্প, অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যাই হোক, আজকে হচ্ছে সোমবার। আমরা গতকাল বিকেলে এ বাড়িতে এসেছি। 3-4 দিন মতো আমরা বাবার বাড়িতেই ছিলাম, আমি এবং আমার ছেলে। তারপর আমার বর ছুটি নিয়ে এলো অফিস থেকে, আর সেই দিনই আমরা কিন্তু বিকেলবেলাতেই চলে এসেছি, দেরি করি। সোমবার সকালবেলা সকালে উঠে পড়েছি। সোনাকে কিন্তু আজকে প্রথম স্কুলে পাঠাবো। ও আজকে প্রায় 20 দিন পর স্কুলে যাচ্ছে। যেহেতু ওরও চোখের ভীষণ সমস্যা ছিল, তাই 3 সপ্তাহ মতো ওরও স্কুল বন্ধ করে দিয়েছিলাম। আমার ছেলেকে কিন্তু রেডি করে দিয়েছি, ওকে ওর বাবা আজকে স্কুলে নিয়ে যাবে। যাই হোক, সকালের এই বাসি কাজকর্মগুলো কিন্তু না করলেই নয়। আমার কাজে এমনিতেই আমাকে আমার বর এবং আমার দেওর দুজনেই খুব সাহায্য করে। তবে এই সকালবেলার বাসি কাজকর্মগুলো কিন্তু পুরুষ মানুষকে দিয়ে করানোটা ঠিক নয় বলে আমি মনে করি। সেই জন্য একটু কষ্ট হলেও সকালের বাসি কাজকর্মগুলো একটু নিজেই সেরে নিচ্ছি। আর সকালবেলা উঠে বাসি ঘর দুয়ার, তারপর বাসি উঠোন যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করা যায়, তাহলে একটা বাড়িকে আর বাড়ি বলে মনে হয় না। আচ্ছা, এখানে আমি কিন্তু সোনাকে রেডি করে দিয়েছি। ইচ্ছে ছিল এবার অনেক কিছুরই, ইচ্ছে আছে। ছেলের ড্রেস বানাতে দেব, ছেলের জুতো কিনতে যাব। তবে এখন যেরকম চোখের পরিস্থিতি, এই অবস্থায় কোনো জায়গায় যাওয়াও হবে না। এবার আমার সরস্বতী পুজোটাও নষ্ট হয়ে গেল জানো। ভেবেছিলাম যে ছেলের স্কুলে এবার প্রথম সরস্বতী পুজো, এবার হয়তো বেশ ভালো করে সেজে গুজে শাড়ি টাড়ি পরে ছেলের স্কুলে যাব। তবে সেটা মনে হয় আর সম্ভব হবে না। যাই হোক, আগামীকাল আমার আবার ডক্টরের কাছে যাওয়া আছে। দেখা যাক তিনি কি বলেন। এখনও পর্যন্ত ঠিকঠাক করে মাথায় জলও দিতে পারছি না, অনেক কিছু বিধিনিষেধ রয়েছে। যাই হোক, তার মাঝেও সংসারে এই টুকিটাকি কাজকর্মগুলো না করলেই কিন্তু হবে না। আমার শাশুড়ি মা তো আবার বাড়ি নেই, উনি গঙ্গাসাগর থেকে এসে তারপর গেছে তার ননদের বাড়ি কলকাতাতে। সেখানে উনি 4-5 দিন মতো থেকে আসবে। সেই জন্য এই সংসারের কাজগুলো এক প্রকার আমাকেই করতে হবে, যতই অসুবিধে হোক একটু মানিয়ে গুছিয়ে নিয়ে। যাই হোক, চলো সকালবেলার কাজকর্ম করে এখন সোজা চলে এলাম হচ্ছে কলের পরে। ওদিকে বাসি উঠোনটা আমি লেপে দিয়েছি, লেপার পর সুন্দর করে কলের পরটাকেও পরিষ্কার করে নিলাম। যাই হোক, যতটুকু কাজই করি না কেন, হাতে গোনা কাজগুলো একটু পরিষ্কার করেই করার চেষ্টা করব। ওদিকে গতকালকে যখন আমি ও বাড়িতে ছিলাম, আমার মা আমার উলিকোট এবং আমার ছেলের শীতের সোয়েটার, প্যান্ট সমস্ত কিছু কেচে দিয়েছিল। একবার বারণ করেছিলাম, যেহেতু আমরা গতকাল বিকেলেই চলে এসেছি, আমি বলেছিলাম যে একটা জিনিসও শোকাবে না, অগত্যা আমাকে ভিজে জামা কাপড়গুলোই টেনে নিয়ে আসতে হয়েছে। যাই হোক, এক প্রকার সুবিধেই হয়েছে। সকালবেলা মোটামুটি উঠেই আমি সমস্ত কিছু মেলে দিয়েছি, খানিকক্ষণ পরেই হয়তো শুকিয়ে যাবে, যদি রোদের তেজ থাকে তো। আচ্ছা চলো, জামা কাপড়গুলো মেলে দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আমার সবার প্রথমে কাজ থাকে হচ্ছে দুজনের জন্য 2 কাপ চা করা। যেদিন আমি একা থাকি সেদিন 1 কাপ চাই হয়, আর যেদিন আমার বর থাকে সেদিন 2 কাপ চা খাওয়াটা স্বাভাবিক, তাই না? যাই হোক, চাটুকু ছেঁকে নিয়ে এখন সোজা চলে এসেছি বাইরে। আমার বর সকালবেলা একটু আমার উপরে রাগ করেছিল জানো তো, সেই জন্যই তার সামনে যখন 1 কাপ চা নিয়ে হাজির হয়েছিলাম, খুব স্বাভাবিকভাবেই না আমার ভীষণ হাসি এসেছিল। মাঝে মধ্যে কিছু কিছু সময় ও যখন আমার উপরে রাগ হয়, তখন উল্টে আমি কখনো রাগ করি না, তখন আমার ভীষণ হাসি আসে। তার উপরে সত্যি কথা বলতে কি, ওর থেকে না আমি ওর উপরে সবচেয়ে বেশি রাগ করি। আচ্ছা চলো, দুজনে মিলে রাগ ঝাল মিটিয়ে 2 কাপ চা খেয়ে নিলাম। আর এখন দেখো আমার বর কিন্তু সবজিগুলো কেটে নিচ্ছে। ওদিকে আলু কেটেছে, আর এদিকে হচ্ছে কাঁচকলা, সেই সাথে শিম এবং সজনে ডাঁটা। আজকে রান্নাটা ওই করবে। ওদিকে আমার দেওর কিন্তু ভাত বসিয়ে দিয়েছে। আর এদিকে ঘরের কাজগুলো এখন আমি সামলে নেব। আর তারপরেও যদি কিছু রান্নাবান্না আমাকে করতে হয় তাহলে করব। সত্যি কথা বলি, আমার চোখে তো এত সমস্যা হচ্ছে, যে কোনো কাজই কিন্তু আমাকে আন্দাজের উপরে করতে হচ্ছে। তার উপরে রান্নাবান্না করতে গেলে হাতে থেকে লবণ পড়ে যাচ্ছে, হলুদ পড়ে যাচ্ছে। যাই হোক চলো, অত অসুবিধে নিয়ে তো রান্নাবান্না করা যায় না, তাই তারা যতটুকু পারে আমাকে কিন্তু ততটুকুই হেল্প করে। এদিকে ঘরের কাজগুলো কিন্তু না করলে নয়, ওই টুকটাক কাজগুলোই যতটুকু যা পারবো সেগুলোই করব। তার বেশি কাজ আমি করতেও পারবো না। যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি।
যদিও বা আজকে কাজের মধ্যে অনেক ভুল ত্রুটি হবে, সেগুলো তোমরা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখো। আর এখানে কিছু জামা কাপড় রয়েছে, সেগুলোকেও ভাঁজ করে বাস্কেটের মধ্যে রেখে দেব। যেহেতু ছেলেটা স্কুলে গেছে, তাই নিরিবিলিতে সমস্ত কাজগুলো কিন্তু কমপ্লিট করার চেষ্টা করছি। যাই হোক, এই পর্যায়ে আমি না একটা কমেন্টের উত্তর দেব। আমার আগের দিনের ব্লগে রুচিকা সেন আইডি থেকে রুচি দিয়ে আমাকে কমেন্ট করেছে। আমি তোমাকে রুচি বলেই ডাকছি, যদি তুমি ব্লগটা দেখো তাহলে প্লিজ রাগ করো না। সেদিন আমি চায়ে তেজপাতা কেটে দিয়েছিলাম, তাই তুমি জানতে চেয়েছো না যে তেজপাতা সিজার দিয়ে কেটে দেওয়া যাবে না হাত দিয়ে ছিঁড়ে দেওয়া যাবে। আসলে দিদি, তুমি যেভাবে তোমার কাজগুলোকে করতে ভালোবাসো সেভাবেই করবে। যে কোনো রকমভাবে যে কোনো কাজ করলে হয়, তবে ছোট্ট ছোট্ট কিছু কাজ থাকে যেগুলো আমি খুব ভালোবেসে করতে পছন্দ করি গো। আর ওই কাঁচি দিয়ে তেজপাতা চায়ে কেটে দিতে আমার সত্যি খুব ভালো লাগে, তাই আমি ওভাবে কেটে দিই। তোমার যেরকমভাবে সুবিধা হয় তুমি সেভাবেই না হয় দিও, হয় কাঁচি দিয়ে কেটে দিও, না হয় হাত দিয়ে ছিঁড়ে দিও, দুটো একই ব্যাপার। আচ্ছা চলো, গল্প করতে করতে কমেন্টের উত্তর দিতে দিতে এখন সোজাই ঘরে চলে এসেছি। কয়েকটা নাইটি এবং ওড়না, স্টোল এগুলো ছিল, ওগুলো আমি একটু গুছিয়ে আলনাতে সাজিয়ে রাখছি। যেহেতু 4-5 দিন বাড়ি ছিলাম না, ঘরটা আমার খুব একটা অগোছালো ছিল তা কিন্তু নয়। তবে তার মধ্যে দিয়েও একটা ঘরে যখন 4-5 দিন থাকা হয় না, তখন সেই ঘরটা কেমন যেন একটা ম্যাড়মেড়ে ভাব চলে আসে। তবে বাড়ি আসার পর একটু নতুন করে গুছিয়ে নিলে ম্যাড়মেড়ে ভাবটা চলে যায়। আচ্ছা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে সুন্দর করে আলনাটাকে গুছিয়ে নিয়েছি। এরপর যেই চাদর কম্বলগুলো ছিল আমার বিছানায়, সেগুলোকেও ভাঁজ করে শোকেসে রেখে দিলাম। যাই হোক, এদিকের কাজটা কিন্তু অনেকটাই কমলো। এই যে ছোট্ট টেবিলটা দেখছো, এটাতে কিন্তু আমার সোনা বই পড়ে। ও বাড়িতে যেহেতু 4-5 দিন ছিলাম, তাই এ বাড়িতে এসে কাজের গতিটা একটু ধীর হয়ে গেছে। আর একটু গোছানো জিনিস অগোছালো হয়ে গেলে না, চট করে গোছাতেও ঝামেলা লাগে। যাই হোক, ওই টেবিলে কয়েকটা ছোট ছোট জিনিস রেখে দিলাম, পরে সেগুলোকে আবার গুছিয়ে রাখা যাবে। এখন সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আগের দিনের ব্লগে আমি জিজ্ঞাসা করেছিলাম সবাইকে যে ছোটোবেলার কথা কার কার মনে পড়ে, আমাকে একটু জানিও। সেখানে ঝুমাদি আমাকে কমেন্ট করেছে তারও নাকি ছোটোবেলার কথা মনে পড়ে। আসলে সত্যি কথা, পুতুল খেলার যে পর্বটা আমরা কাটিয়ে এসেছি, সেই পর্বটা কখনো ভুলে যাওয়ার নয়। আমাদের যত বয়স বাড়বে ততই ছোটোবেলার কথা, এই সময়কার কথা আমাদের কিন্তু মনে পড়বে, জানো তো। আর বর্ণময় প্রিয়াঙ্কা বলেছে যে সেই সব দিন আর কখনো ফিরে পাওয়া যাবে না। সত্যি সেই সব দিন আর ফিরে পাওয়া যাবে না। আর খেয়াল করে দেখেছো, এখনকার ছেলেমেয়েরা কেউ খেলনা বাটিও খেলে না, আবার কেউ পুতুলও খেলে না। আসলে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব কিছুই যেন পাল্টে গেছে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে ওভারের কাজ সম্পন্ন করে এদিকে এলাম। রান্নাবান্না তো আমার আর কিছু করা লাগেনি, আমার বরই করেছে। তবে বর যেহেতু সাইডের বাড়িতে গেছে, সেই জন্য এসে একটু তরকারিটা দেখে যাচ্ছি আর মাঝে মাঝে একটু নাড়াচাড়ে দিয়ে যাচ্ছি। পুরো কমপ্লিট হয়ে গেলে তারপরেই কিন্তু নামিয়ে নেব। আর এই সুযোগে না গ্যাসটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে পুরুষ মানুষরা যদি রান্না করতে আসে, তাহলে দেখবে গ্যাস থেকে শুরু করে বাটি ঘটি সমস্ত কিছু বেশিই নোংরা হয়। তাই তারা যখন রান্না করতে আসবে, তার ফাঁকে ফাঁকে আমাদের কিন্তু আসা উচিত জিনিসপত্রগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে। ওদিকে সে রান্না বসিয়ে দিয়েছে, আর এই ফাঁকে আমি কিন্তু গ্যাসটাকেও একটু পরিষ্কার করে নিয়েছি, সেই সাথে গ্যাসের টেবিলটাকেও মুছে নিলাম। ওদিকে খেয়াল করো, ছোট্ট কড়াইতে বসিয়েছি হচ্ছে লাল শাক, আর এইদিকে বসিয়েছে হচ্ছে তরকারি। শুক্তো করার কথা ছিল জানো আজকে, যেহেতু উচ্ছে ছিল না, সেহেতু শুক্তোটা আর করা হলো না। ওই সব রকম সবজি দিয়ে একটা তরকারি করা হলো আর কি। এরপরে রাত্রিবেলা আবার রান্না হবে। রাত্রে তো আমি আর আমার ছেলে দুজনে ভাত খাবো, আমার দেওর আর আমার বর হচ্ছে রুটি খাবে। সেই জন্য আবার নতুন করে সবজিও করতে হবে। ভাবছি আজকে বাঁধাকপি টপি দিয়ে একটা রুটিতে খাওয়ার মতো সবজি করব, আর সেই সাথে ভাত রান্না করব, আর ভাতে দুটো আলু সেদ্ধ দিয়ে দেবো। তাহলে আমার আর আমার ছেলের অন্তত খেতে কোনো রকম কোনো সমস্যা হবে না। আর ঘরে যেহেতু বাটার রয়েছে, গরম ভাত দিয়ে বাটার হলেই আমাদের মা ছেলের হয়ে যায়, জানো। আচ্ছা চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। আর আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।